আরেকটা বিষয় যেটা বলেছিলাম যে ইবলিশের বিষয়টা দেখেন, ইবলিশের সাথে আদমের সমস্যাটা কোথায় ছিল? ইবলিশ কিন্তু জিনদের ভিতরে ছিল। তো জিনদের ভিতরে ছিল এবং সে তার তার নিজের ট্রাইবের এগেনস্টে, দুনিয়াতে নিজের ট্রাইবের এগেনস্টে ফেরেশতাদের সাথে আল্লাহর পক্ষ হয়ে যুদ্ধ করে জিন আল্লাহর পক্ষ হয়ে যুদ্ধ করেছিল। তো ইবলিশ ইবাদতের দিক থেকে খুবই ভালো ছিল। এটা ইবলিশ শয়তান হওয়ার আগের কথা। তো খুবই ভালো ছিল ইবাদতের দিক থেকে। তো যখন আল্লাহ আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলো, তখন ইবলিশকে বলল যে আদমকে সেজদা করো। তো ইবলিশ কী করলো? অহংকার করলো এবং বলল আমি সেজদা করবো না, ও মাটির তৈরি, আমি আগুনের তৈরি। এখন দেখেন, ইবলিশের ভিতরে যদি অহংকারটা না থাকতো, ও কিন্তু ইবাদতের দিক থেকে শ্রেষ্ঠ ছিল। বলতে গেলে তার উইল ছিল, সে ভালো মন্দ ডিসাইড করতে পারতো এবং জিনদের ভালো মন্দ করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন এবং মানুষদেরকে ভালো মন্দ করার এবং ডিসাইড করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। তো সব দিক থেকে ইবলিশ বেটার ছিল ইবাদতের দিক থেকে। তখন সর্ব অবস্থায় ইবাদতের দিক থেকে ইবলিশ বেটার ছিল। কিন্তু আদমকে যখন আল্লাহ নতুন সৃষ্টি করেছেন, মানে আমাদের জাতি, মানুষ জাতিকে আল্লাহ নতুন সৃষ্টি করেছেন আদম আলাহিসাল্লামের মাধ্যমে। তো আদম আলাহিসাল্লামের কিন্তু কোনো ইবাদত ছিল না, জাস্ট আদম আলাহিসাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টি করে ইবলিশকে বললো যে এত বছর ধরে ইবাদত করেছে আল্লাহর, যে ইবাদতের দিক থেকে বেটার ছিল, যে নিজের ট্রাইবের এগেনস্টে ভালো হয়ে আল্লাহর পক্ষ হয়ে ফেরেশতাদের সাথে করে নিজের ট্রাইবের এগেনস্টে যুদ্ধ করেছে। তো সেই ইবলিশ মানে ভালো ছিল, তাকে যখন আল্লাহ বলেছে যে তুমি আদমকে সেজদা করো, তো বিষয়টা একটু ইললজিক্যালের মতো হইতে পারে, মনে হইতে পারে যে হ্যাঁ, ইবলিশের কাছে মনে হয়েছিল এটা তো ইললজিক্যাল, আমি তো এত ইবাদত করেছি, আমি তো এই র্যাঙ্কটা পাওয়ার যোগ্য ছিলাম, এই যে বিষয়টা। ইবলিশ কিন্তু মনে মনে হয়তোবা এরকম একটা বিষয় ছিল যে এই র্যাঙ্কটা তো আমার পাওয়ার যোগ্য ছিল, সবাই তো আমাকে একটু প্রেইজ করবে কিংবা আমি সেই জায়গায় থাকতে পারতাম। কিন্তু সেটা হয়নি। আল্লাহ ইবলিশের টেস্টটা হয়ে গেল যে সে ইবাদত করেছিল, তার 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 ইবাদতের একটা ফ্যাক্ট ছিল, সে যেন একটা র্যাঙ্ক পায়। এই যে একটা পয়েন্ট বললাম, সেটা হচ্ছে তার ইবাদতের একটা উদ্দেশ্য কিংবা তার ইবাদতের অন্তরের ভিতরে একটা ছিল যে সে যেন রেকগনাইজড হয়। তা সে যেন এই যে আদম আলাহিসাল্লাম যে মর্যাদাটা আল্লাহ দিল আদম আলাহিসাল্লামকে, সেই মর্যাদা যেন সে পায়। তো সে সেটা নিতে পারেনি, সে সেজন্য তার ভিতরেরটা প্রকাশ করে দিয়েছে যে তার ভিতরে মানে যে অহংকারের বিষয়টা সেটা সে প্রকাশ করে দিচ্ছে। সে চাচ্ছিল সেই র্যাঙ্কটা যেন সে পায়, কিন্তু আল্লাহ তাকে দেয়নি এবং আল্লাহ তার এই যে এই বিষয়টা রিভিল করে দিয়েছে যে সে যদি প্রকৃতপক্ষে আল্লাহর ইবাদত করতো, তাহলে কিন্তু সে আদমকে সেজদা করতো। কিন্তু সে প্রকৃতপক্ষে আল্লাহর ইবাদত করেনি, কিংবা ইবাদতের ভিতরেও তার ঘাটতি ছিল। ইবাদতের ভিতরে তার গলদ ছিল। গলদটা কি? সে একটা র্যাঙ্ক চাইছিল, র্যাঙ্ক চেয়েছিল যে আমি একটা পজিশন যেন আমি পাই। এই জন্য ইবাদতের দিক থেকে যেন আমরা কোনো সময় পজিশনের চিন্তা না করি। আমরা হয়তো বা যে যতটুকুই ইবাদত করি না কেন, কোনো সময় যেন র্যাঙ্ক চিন্তা না করি। আমাকে আল্লাহ আমাকে সবাই হুজুর হুজুর করুক, আমি খুব বড় হয়ে গেছি, আমাকে সবাই একটু শ্রদ্ধা করুক, আমাকে সবাই আগে সালাম দিক, আমার সম্পর্কে একটু ভালো বলুক। এই জিনিসগুলো খুবই খুবই ডেঞ্জারাস। আর সবচেয়ে মানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই জিনিসগুলোতেই মানুষ মানে সহজে ফেঁসে যায়। এই জিনিসগুলোতে মানুষ এক তো বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো নিয়ে মানুষের তো অহংকার আছে, সেটা তো অন্য চ্যাপ্টার। বাট এই যে ইবাদতের বিষয় নিয়ে র্যাঙ্ক চিন্তা করা, ইবাদতের বিষয় নিয়ে আমি তার থেকে বেটার, আমি একটা র্যাঙ্ক আশা করতেছি, আমাকে সবাই মর্যাদা দিক, আমাকে সবাই শ্রদ্ধা করুক, আমি জ্ঞানী, আমার ইবাদতের দিক থেকে আমি মজবুত, আমি অনেক কিছু জানি, আমাকে সবাই হুজুর হুজুর করুক, মানে এই জিনিসগুলা খুবই খুবই ডেঞ্জারাস। এই জন্য এটা না করি, নিজের আল্লাহর ইবাদত কেন্দ্রিক কোনো সময় নিজের মানে র্যাঙ্ক না চাই মানুষের কাছ থেকে, মানে মর্যাদা না চাই। আর আরেকটা বিষয় হচ্ছে তাকওয়া, অন্য মানুষকে ইন্ডিকেট না করি, যে অন্য কোনো মানুষকে খারাপ না বলি, অন্য কোনো মানুষকে ইবাদতের দিক থেকে কিংবা এই ইসলামের বেসিসেই বলতেছি, কোনো ধর্মের দিক থেকে হোক, যেই দিক দিকেই হোক, অন্য মানুষ থেকে আমি বেটার, এটা কোনো সময় চিন্তা না করি। এটা চিন্তা করলেই খুবই খুবই ডেঞ্জারাস পরিণতি হবে। এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে যে যার ভিতরে অহংকার আছে বিন্দুমাত্র, সে জান্নাতে প্রবেশ করবে না। আচ্ছা, আর একটা ফ্যাক্ট বলে দেই,